আসসালামু আলাইকুম। কোয়ান্টাম স্বপ্নের এই প্ল্যাটফর্ম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার একটি স্পেশাল আইডিয়া নিয়ে। তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই এখনকার বর্তমান যুগে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই চাইলেই অনলাইনে অফলাইনের মতোই যে কোনো স্যার বা ম্যামের কাছে পড়তে পারবে এবং খুবই সুন্দরভাবে সাপোর্ট পাবে যে কোনো সাবজেক্টের। যত সমস্যা আছে, যত ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, যত রকম তোমার টেনশন আছে, সব কিছুই তোমরা ইনশাল্লাহ খুব সহজেই ওয়ালাইকুম সালাম খুব সহজেই তোমরা সমাধান পাচ্ছ এখনকার আমাদের এই অনলাইনের ভার্চুয়াল জগতে। আর সবচেয়ে সুন্দর পড়া সিস্টেম আমার মতে জুম অ্যাপ। এখন বর্তমানে যে জুম অ্যাপে আমরা পড়তেছি, এই জুম অ্যাপে পড়লে তোমার কাছে মনে হবে প্রত্যেক দিন আমি তোমার বাসায় এসে তোমার পড়া টেবিলের সামনে বসে তোমাকে হাতে কলমে ধরে ধরে শেখাচ্ছি। তো যারা জুমে ক্লাস করে বা গুগল মিটে ক্লাস করে তারা কিন্তু জানে যে কীভাবে জুমে ক্লাস হয়, গুগল মিটে ক্লাস হয়। সত্যি কথা বলতে আমি আসলে চাই বা আমরা সবাই চাই আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকের প্রবলেমগুলো সলভ করে পরীক্ষাতে ভালো করে প্রত্যেকটা উত্তর লিখে আসুক এবং সুন্দরভাবে প্রতিটা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করে বের হয়ে আসুক। এবং আমরা চাই দিন শেষে আমরা প্রতিটা স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাক অথবা তার স্বপ্নের যে গন্তব্য সেখানে চান্স পাক এবং সবার কি মুখ উজ্জ্বল করুক। তো সেই প্রেক্ষিতে আমরা যে সকল শিক্ষক অনলাইনে তোমাদেরকে চেষ্টা করি ক্লাস করাই অথবা তোমাদের পার্সোনাল কেয়ার করি অথবা যে কোনোভাবে তোমাদেরকে পড়াই, চেষ্টা করি তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার জন্য। আসলে আমাদের সিলেবাস কমপ্লিট করার জন্যই আমরা অফলাইনে অনেক কোচিং করি, অনেক প্রাইভেট পড়ি, এই স্পেশাল ব্যাচ, ওই স্পেশাল ব্যাচ, এই কেয়ার সেই কেয়ার, অনেক কিছুই করি। কেন করি? সিলেবাস শেষ করতে। মনে রাখবা, সিলেবাস শেষ করাই হচ্ছে আমাদের এই ছাত্র জীবনের মূল লক্ষ্য। কারণ আমরা সিলেবাস শেষ করতে পারলে একটা স্বস্তির নিঃশ্বাস পাই যে হ্যাঁ, বইটার এই অধ্যায়টা শেষ হয়ে গেছে, এই অংশটা শেষ হয়ে গেছে, আমার খুব ভালো করে প্রিপারেশন নেওয়া হয়েছে পরীক্ষার জন্য। আচ্ছা, তৌসিফ একটা প্রশ্ন করছে, আমি একটু উত্তরটা পড়িনি। বলতেছে এখানে তৌসিফ স্যার, আমি তো আজকে ফার্স্ট আসলাম অনেক দিন পর জুম ম্যাপে, প্রায় 6 মাস পর। আর কথা হলো স্যার, আজকে কি পড়া রুটিন একটু দিলে ভালো হতো। হ্যাঁ, আমি দিয়ে দিব, আমি ক্লাসের রুটিনটা দিয়ে দিব, একটু খেয়াল রাখো। তো যে বলতেছিলাম তো আমরা কি করি, সিলেবাস কমপ্লিট করার জন্যই তো অফলাইনে প্রাইভেটটা পড়ি, তাই না? তো অফলাইনে প্রাইভেট পড়ি, কোচিং করি, সব কিছুই করি। তো আমাদের অফলাইনের পাশাপাশি বর্তমান যুগে অনলাইনেও কিন্তু আমরা অনেকে পড়ার চেষ্টা করি। তো আমি অ্যাজ এ পার্সন তোমাদের কাছে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে সবসময় থাকতে চাই। তো তোমরা সবাই একটু কষ্ট করে আমার কাছে যারা পড়তেছো বা পড়বা সামনে, ইনশাল্লাহ আমার মোবাইল নাম্বারটা সেভ রাখবা এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেভ রাখবা। যে কোনো সময় আমার মোবাইল নাম্বারে কল দিয়ে তুমি আমার কাছে পরামর্শ নিতে পারবা বা যে কোনো প্রবলেমের জন্য শেয়ার করতে পারবা অথবা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবা। তো আমি এই ক্লাসের মধ্যেই আমার যে পার্সোনাল যে মোবাইল নাম্বারটা আছে সেটা আমি তোমাদের দিয়ে রাখতেছি। একটা কথা মনে রাখবা, আমি যেহেতু ভার্চুয়াল জগতে তোমাকে পড়াচ্ছি, তোমার সাথে সরাসরি আমার কখনোই দেখা হবে কি না আল্লাহ তাআলাই ভালো জানে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে আমি তোমার অফলাইনের একজন শিক্ষক। তো সেই গুরুত্ব দিয়ে আমার কাছে পড়বা, যাতে করে যে কোনো সমস্যা আমার সাথে নির্দ্বিধায় আলোচনা করা যায়। তোমাকে যদি আমি সামনাসামনি পড়াতাম, অবশ্যই তোমার খোঁজ খবর নিয়ে পড়াতাম, তোমার বাসায় গিয়ে হলেও বলতাম যে কি হয়েছে, তুমি ক্লাস নিয়মিত করো না কেন, নিয়মিত পড়ো না কেন, কী সমস্যা, সেই সমস্যা শেয়ার করো। কিন্তু দুঃখজনক বিষয়, আমি থাকি ঢাকায়, তুমি থাকো বাংলাদেশে এক একটা প্রান্তে। তো আমার পক্ষে তো আর সবার প্রান্তে যেয়ে সবাইকে খোঁজ খবর নিয়ে পড়ানো সম্ভব না। তো এই জন্যই আমার এই স্পেশাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারটা তোমরা সেভ করে রাখবা এবং আমার মোবাইল নাম্বারটা সেভ করে রাখবা। তো আমি মোবাইল নাম্বারটা দিচ্ছি, যারা ক্লাসটা রেকর্ড দেখবা কষ্ট করে এই মোবাইল নাম্বারটা সেভ করে রাখো, 01748328078। তো এই নাম্বারটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। এই নাম্বারে যে কোনো সময় কল দিলে আমাকে পাওয়া যায়, এটা দিয়ে আমি সবার সাথে কথা বলি। তো এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। তো এই নাম্বারেও হোয়াটসঅ্যাপ আছে, তবে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি ইউজ করি সেই নাম্বারটা দিচ্ছি, সবাই স্ক্রিনশট দিও যারা কি নতুন দেখতেছো। 074832807, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আর যেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমি মূলত অ্যাক্টিভ থাকি, সবাইকে হেল্প করি, সেটা হচ্ছে 01312193943। এইটাই হচ্ছে স্পেশাল হোয়াটসঅ্যাপ নাম্বার, যে হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করতে পারবা যে কোনো প্রবলেমের জন্য। আমি অবশ্যই চেষ্টা করবো এখন থেকে ডেইলি, যারা যারা যে কোনো সমস্যা নিয়ে কাজ করো, প্রয়োজনে রাত 12টার শেষে খাওয়া দাওয়া করে, রাত 1টার মধ্যে তো আমি ঘুমাই, রাত 12টার শেষে খাওয়া দাওয়া করে 1টার মধ্যে যার যত রকম প্রশ্ন আমাকে দিবা হোয়াটসঅ্যাপে, আমি চেষ্টা করবো হেল্প করতে ইনশাল্লাহ। আসলে আমি প্রচুর ব্যস্ত ছিলাম বিগত বছরগুলোতে এবং সারা জীবনে ব্যস্তই আছি, তবে বিগত দিনগুলোতে অনেক ব্যস্ত থাকাতে সবার সাথে যোগাযোগ করা হয় নাই বা প্রত্যেক দিন তোমাদের উত্তরগুলো দেওয়া হয়নি। তো আমি চেষ্টা করবো এখন থেকে রেগুলার প্রত্যেকটা দিন রাত 12টার পর হলেও তোমার SMS-টা দেখে রিপ্লাই দেওয়ার, যে আজকে তুমি কি সমস্যার জন্য আমাকে নক করছো।
কী প্রবলেমের জন্য আমার কাছে সাহায্য চাইছো। আমি চেষ্টা করব প্রত্যেক দিন রাত 12টার পর হইলেও তোমার SMS-টা দেখে উত্তর দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো এটা হচ্ছে নাম্বার 0312193943। তো চেষ্টা করবা যাতে আমার এই নাম্বারগুলো সেভ রাখা যায় এবং সুন্দরভাবে আমার সাথে কন্ট্যাক্ট করা যায়। তো যে কথাটা বলি, মূল কথা বলি, আমরা আমাদের যে মূল ক্লাস রুটিন সেটা নিয়ে আলোচনা করি। আমরা আমাদের এই ছোট্ট স্পেশাল টেকনিকের আলোচনা শেষ করব। তো মূল কথা হচ্ছে আমি তোমাদের সাথে রেগুলার কন্ট্যাক্ট করব। যদি তুমি একদিন আমার ক্লাস না করো বা আমার কাছে অফলাইনে আমি যে সিস্টেমে পড়াই সেই সিস্টেম মতো যদি তুমি করা দিতে না পারো, অবশ্যই আমি তোমাকে তোমার নাম্বারে কল দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই মনে রাখবা প্রত্যেকের মোবাইল নাম্বার আমার কাছে সেভ থাকবে। তোমার আব্বুর নাম্বারও থাকবে, আম্মুর নাম্বারও থাকবে। তুমি মনে রাখবা আমি তোমাকে অফলাইনে না পড়াইলেও অনলাইনে পড়াইলেও অফলাইনের মতোই হিসাব করব, অফলাইনের মতোই তোমাকে সার্ভিস দিয়ে পড়াবো। তো তোমাকে সিরিয়াস হতে হবে। তো একটু কষ্ট করে আমার SMS-টা রিপ্লাই দিবা যখন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জার SMS দিই। আর যদি SMS রিপ্লাই দিতে দেরিও হয়, কষ্ট করে আমার যে নাম্বার আমি তোমার যে নাম্বারে কল দিব সেই নাম্বারটা রিসিভ করে বলবা, স্যার আমার এই সমস্যার কারণে আমি ক্লাস করতে পারিনি বা ওই সমস্যার কারণে ক্লাস করতে পারিনি। অন্তত পক্ষে আমি তোমাদের থেকে সিরিয়াসনেস চাই। যদি তুমি আমার কাছে পড়তে চাও পড়ার মতো পড়বা, আর যদি না পড়তে চাও নাই। কিন্তু আমি তোমার পেছনে সারা বছর লেগে থাকবো, তোমাকে কল দিতে থাকবো, তোমাকে মেসেঞ্জারে SMS দিতে থাকবো, হোয়াটসঅ্যাপ SMS দিতে থাকবো, তোমার কোনো গুরুত্ব নাই। তুমি SMS সেন্ড করবা না, দেখবা না, দেখবা তো দেখবা না, উত্তর দিবা তো দিবা না। তো এইরকম স্টুডেন্ট কিন্তু আসলে আমি কখনোই পছন্দ করি না। তো দয়া করে যদি তুমি আমার কাছে পড়তে চাও বা তুমি বাংলাদেশের যে কোনো কাছেই পড়ো, যার কাছেই পড়ো, একটু তাকে গুরুত্ব দিয়ে পড়বা, তার কথা মতো চলার চেষ্টা করবা, সে যা যা করতে বলে তাই করবা, তাহলেই ইনশাল্লাহ হবে, আমাদের সিলেবাস কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমরা অফলাইনের পাশাপাশি অনলাইনে কেন পড়ি? একটু ভালো শেখার জন্য, ভালো করে আয়ত্ত করার জন্য। তো এই জন্য আমাদের চেষ্টা করতে হবে যারা অফলাইনের পাশাপাশি অনলাইনে পড়ো, যার কাছে অনলাইনে পড়ো তার কথা মতো, তার গাইডলাইন মতো চলার জন্য, যাতে করে অফলাইনে পড়ার পাশাপাশি অনলাইনে পড়েও তোমার সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট করা যায় এবং তুমি সুন্দরভাবে লিখে আসতে পারো। আসলে আমাদের এই বর্তমান যুগে ছাত্রীদের এত অফলাইন অনলাইনে দৌড়াদৌড়ি পেছনের মূল কারণ কি জানো? মূল কারণ একটাই, পরীক্ষাতে গোল্ডেন A+ পাওয়া, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, অথবা ভালো একটা পজিশনে যাওয়া। সবার মূল লক্ষ্য কিন্তু একটাই। এখানে এমন কোনো স্টুডেন্ট নাই যে বাবা মা টাকা পয়সা উড়াইতে আসে, অফলাইনে 100টা কোচিং করে, অনলাইনে এতগুলো কোর্স করে, এত টাকা পয়সা কারো হয়ে যায় নাই। বাংলাদেশের এমন কোনো শিক্ষার্থী নাই যে এত টাকা পয়সা উড়াবে কোচিং করে, প্রাইভেট করে, কোর্স করে, এত তো দরকার নাই। আমাদের জাস্ট মূল উদ্দেশ্য কি? HSC এক্সাম অথবা SSC এক্সামে ভালো একটা রেজাল্ট করা, A+ পাও, গোল্ডেন A+ পাও, অথবা আমার যে মূল লক্ষ্য পাবলিক ইউনিভার্সিটি চান্স পাও, বুয়েট, মেডিকেল, ঢাকা বিশ্ববিদ্যালয়, অথবা যে কোনো একটা প্রতিষ্ঠান যেখানে আমি চাই যাইতে। তো আমি যদি আমার এই স্বপ্ন পূরণ করতে পারি তাহলেই তো হবে, এর বাইরে কিছু লাগবে? এর বাইরে কিছু লাগবে না। তো সবার স্বপ্ন পূরণ করতেই কিন্তু আমরা অফলাইনে এত হাজার হাজার টাকা খরচ করি, সারা বছর প্রাইভেট পড়ি, কোচিং করি, অনলাইনে এত কোর্স কিনি। এগুলো কেন করতেছি? আমার স্বপ্ন পূরণের জন্য। তো এখন তোমাদের স্বপ্ন পূরণের জন্য যদি তোমরা এত কষ্ট করো, টাকা পয়সা খরচ করতেছো, অবশ্যই তোমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। যে তোমাকে পড়াবে, যে তোমাকে গাইড করবে, তার কথা মতো চলতে হবে। সে যা বললো সে কথা মতো কাজ করে তোমাকে ডে বাই ডে তার গাইডলাইন মতো মেনে তোমার সিলেবাসটা কমপ্লিট করে নিতে হবে। কিন্তু তুমি টাকা পয়সা খরচ করবা ঠিকই, কিন্তু পড়ার নামে কোনো খবর নাই। তুমি নিয়মিত ক্লাস করবা না, পড়বা না, পড়া দিবা না, পড়া নিবা না, তাহলে এই টাকা পয়সা খরচ করা আর না করা অনেক ভালো। মানে খরচ করা, এই টাকা পয়সা খরচ করা মানে হচ্ছে শুধু শুধু টাকাগুলো নষ্ট করা, এর বাইরে কিছু না। তো আমি আশা করি এখানে এমন কোনো কোটিপতি ছেলে বা সন্তান নাই যারা শুধু শুধু প্রাইভেট পড়ো, কোচিং করো বা অনলাইনে কোর্স কিনো, তোমার কোনো উদ্দেশ্য নাই, তোমার আসলে পাস করার চিন্তাই নেই। তোমার ইচ্ছা হইলো কি যে হ্যাঁ সবাই লেখাপড়া করে, এটা শো অফ, লেখাপড়া এটা শো অফ, আমিও লেখাপড়া করি, এটা শো অফ, কারণ আমার লেখাপড়া করতে হবে, নাহলে আমাকে মানুষ মূর্খ বলবে। এখানে এমন কোনো কোটিপতি ছেলে বা সন্তান বা মেয়ে কেউই নাই যারা শুধু শুধু লেখাপড়া করো মানুষ দেখানোর জন্য, ভাব দেখানোর জন্য, নিজের স্বপ্নের জন্য না। তো আমি আশা করি কথাগুলো তোমাদের বুঝাতে পারছি। তো আমার কথাগুলো নিয়ে মাইন্ড করো না। কেন কথাগুলো তোমাদের ডিপলি বললাম? তোমাদের বুঝতে হবে অফলাইনে যে গুরুত্ব তুমি দাও, প্রতিটা স্যার প্রতিটা ম্যাডামকে যতটা মর্যাদা করো, যতটা গুরুত্ব দিয়ে প্রতিদিন ক্লাস করতে আসো, কোচিং করতে আসো, প্রাইভেট করতে আসো, একদিন লেখাপড়া, একদিন বাড়ি কাজ না লিখলে কত বেরিস না থাকবে, আল্লাহ স্যার মারবে না, কী করবে, বকাঝকা করবে, কত টেনশন। কিন্তু অনলাইনে তোমার কেন এরকম মানে কনফিডেন্স লেভেলটা একবারে লো লেভেল হয়ে যায়? কেন তুমি অনলাইনের প্রতি যারা স্যার ম্যাডাম আছে তাদের সাথে গুরুত্বটা এতটা দিতে চাও না বা পারো না? তোমাকে মনে রাখতে হবে অফলাইন যেরকম অনলাইনে তোমার সেরকম, কারণ তুমি শিখতে আসছো, তুমি এখানে টাকা পয়সা খরচ করতে আসো নাই, তুমি এখানে গল্পগুজব করতে আসো নাই।
তুমি কাউকে ভাব দেখে চলতে আসো নাই, তোমাকে লেখাপড়া শিক্ষার জন্য তোমাকে এখানে আসতে হয়েছে, টাকা পড়া খরচ করতে হচ্ছে বা তোমাকে পড়তে হচ্ছে, স্বপ্ন দেখার জন্য তোমাকে সকল কষ্ট করতে হচ্ছে। তো আমি অনেকটা বকবক করে অনেক কথা বলছি, তো আমার কথা নিয়ে কেউ মাইন্ড করো না। তো জাস্ট সামারি তোমাকে বললাম, সবগুলো কথা বলার একটাই মূল উদ্দেশ্য যে এখন থেকে তুমি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমার এখানে জয়েন করতে পারবা, যে কোনোভাবেই তুমি আমার কাছে পড়তে পারবা, সরাসরি জুমেও ক্লাস করতে পারবা, অথবা আমার ক্লাসগুলো সব রেকর্ড থাকবে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতে পারবা, অথবা তুমি যেখানেই থাকো না কেন তুমি অফলাইনে বসেও আমার কাছে পড়তে পারবা। অফলাইনে বসেও পড়ার সিস্টেম আমার কাছে আছে, সব কিছু আমি তোমাদের বুঝাবো, জাস্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। অফলাইনে কীভাবে তোমাকে পড়াবো সকল বিষয় ইনশাল্লাহ তুমি বুঝতে পারবে ইনশাল্লাহ। তো আশা করি যে সামারি অফ দ্য ক্লাস বা সামারি অফ দ্য SMS তোমরা বুঝতে পারছো। আমি এখন থেকে চাই সবার সাথে সবার যেই পার্সোনাল সমস্যাগুলো আছে লেখাপড়া বিষয়ক, সেই পার্সোনাল সমস্যাগুলো শুনে সবাইকে সেই পার্সোনালভাবে সাপোর্ট করা, সবাইকে সুন্দরভাবে প্রত্যেক দিন পড়া বুঝিয়ে দেওয়া এবং পড়াটা নেওয়া, এবং কোনো সমস্যা হলে সবাইকে সমাধান করা ইনশাল্লাহ। আর অবশ্যই সবাইকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে সিলেবাসটা কমপ্লিট করা, এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য। আর তোমাদের জাস্ট ছোট্ট কাজ করতে হবে, আমি যেই কাজগুলো করতে বলবো সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে। আমি যদি তোমাকে বলি তুমি আজকে ফিজিক্সে এতটুকু বিষয় পড়বো, ম্যাথে এতটুকু বিষয় পড়ো, অর্থাৎ অথবা ইংরেজি এতটুকু বিষয় পড়ো, তোমাকে এতটুকু বিষয় পড়ার চেষ্টা করতে হবে। তুমি যদি আমার পড়াটা নাও পড়তে পারো, তুমি অন্তত যাই পড়ছো অফলাইনে কোচিংয়ে অথবা হচ্ছে গিয়ে বাসায় প্রাইভেটে যাই পড়ছো, যা সেই পড়াটাই আমাকে দেখালা, আমি তোমাকে সেই পড়াগুলো দেখে টিক দিলাম যে হ্যাঁ তুমি কতটুকু পড়ছো লিখছো, এটা আমি যাচাই করলাম। এবং অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবা, আমি এতটুকুই তোমার থেকে আশা করি, রেগুলার আমার সাথে যোগাযোগ রাখবা। ক্লাস করতে পারো বা না পারো, অফলাইনে যে পড়াটা দেওয়া থাকবে সেই পড়াটা পড়তে পারছো কিনা সেটা আমাকে জানাবা। আলহামদুলিল্লাহ প্রায় অনেকক্ষণ ধরে বকবক করছি, এখন আমি তোমাদেরকে জাস্ট বলতেছি, আমি যে এতগুলো কথা বলছি এই মূল উদ্দেশ্য একটাই, তোমাদেরকে একটু সিরিয়াস করে তোমাদের সিলেবাসটা সুন্দরভাবে কমপ্লিট করে দেওয়া, যাতে করে তোমাদের পরীক্ষার রেজাল্টটা ভালো হয়, এই জন্যই এতগুলো কথা বললাম ইনশাল্লাহ। তো আমার যে কথাগুলো বলা হইলো এতগুলো বকবক করে এতক্ষণ সময় ধরে, সবাইকে আমার কথার মূল অর্থ বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, একটু রেসপন্স করো। আলহামদুলিল্লাহ খুশি হলাম। তো আমার কথা যদি কেউ মন খারাপ করে থাকো আমি দুঃখিত। আমি লাস্ট অফ অল এই ক্লাসের এই মোমেন্টে জাস্ট আমাদের সামনের দিনগুলোর যে ক্লাস রুটিনটা সেটা দেখিয়ে আমরা ক্লাস শেষ করতে ইনশাল্লাহ। তো বলি, আমাদের সময়ের পরিবর্তনের সাথে রুটিনটাও চেঞ্জ হইতে পারে। আপাতত আমাদের আগামীকাল হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস, তো সেই শ্রমিক দিবস উপলক্ষে আমরা আমাদের 2025 সালের নতুন ভাবে পথ চলার কোয়ান্টাম প্ল্যাটফর্মের যে ক্লাস শিডিউল সেটা দেখাচ্ছি, তোমরা সেই মোতাবেক ক্লাসে জয়েন করার চেষ্টা করো। তো দেখতে পাচ্ছ আশা করি রুটিনটা, আমি তোমাদেরকে রুটিনটা দেখাচ্ছি, ভালো করে দেখো। তো আমাদের আল্লাহর নাম নিয়ে প্রতিদিন যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটা হবে এই শিডিউল মতো, তোমরা একটু দেখো। এটা হচ্ছে প্রতিদিনের আমাদের ক্লাসের রুটিন, আমি একটু সুন্দরভাবে দেখাচ্ছি, একটু খেয়াল রাখো, আশা করি দেখতে পাচ্ছ। তো আমাদের প্রতিদিন ক্লাসটা শুরু হবে রাত্রে, দিনে কোনো ক্লাস হচ্ছে না, আমাদের রাত্রি ক্লাস হবে 7টা থেকে 7টা 40 পর্যন্ত। যে ক্লাসটা হবে সেটা হবে ইংরেজি ক্লাস, বাংলা ক্লাস, ICT ক্লাস। এই ক্লাসটা হবে HSC যারা আছেন তাদের জন্য, HSC। হ্যাঁ, তো এখানে HSC কারা? HSC হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই থাকবেন এখানে, অবশ্যই ক্লাসটা হবে। এই হচ্ছে আমার প্রথম রুটিন। যারা HSCতে আছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আমাকে জানেন রুটিনটা বুঝতে পারছেন কিনা। ইংরেজি বাংলা ICT ক্লাসটা 7টা থেকে 7টা 40 পর্যন্ত হবে, একটু রেসপন্স করেন, কথা কি বুঝতে পারছেন? একটু কথা বলেন। আচ্ছা, এরপরে হচ্ছে 7টা 40 থেকে 8টা 10 পর্যন্ত যারা এই রেকর্ড ক্লাসটা দেখতেছো, তোমরা যদি কারা থাকো 9, 10 SSC তাদের জন্য সাধারণ গণিতের ক্লাস শুরু হবে, ইংরেজি ক্লাস হবে আর বাংলা ক্লাস হবে ইনশাল্লাহ। তো 7টা 40 থেকে 8টা 10 পর্যন্ত হবে। কোন দিন কোন বিষয় সেটা আমি পরে জানা দিব, তোমার রাখবা। এটার সপ্তাহে 7 দিনই ক্লাস রুটিন। 7টা 40 থেকে 8টা 10 পর্যন্ত ক্লাস হবে ক্লাস 9, 10 এবং SSCদের সাধারণ গণিত, ইংরেজি, বাংলা। আচ্ছা, ক্লাস 9, 10 SSCর কেউ আছো এখানে? হ্যাঁ, তৌসিফ আছো। তৌসিফ একটু রেসপন্স করে জানাও বুঝতে পারলা কিনা। তৌসিফ আছো, ইউসুফ আছো, থ্যাংক ইউ, আমাকে জানাও। তৌসিফ, ইউসুফ তোমরা কি বুঝতে পারছো কিনা? সাধারণ গণিত, ইংরেজি আর বাংলা ক্লাসটা হবে 7টা 40 থেকে 8টা 10। আচ্ছা, এরপরে 3 নাম্বার 8টা 40 থেকে 9টা 20 পর্যন্ত। এখানে আমাদের একটু গ্যাপ আছে, এখানে আমাদের এশার নামাজ আছে, এশার নামাজ পড়ে আমরা এখানে একটা গ্যাপ আছে, এই গ্যাপের মধ্যে আমরা এশার নামাজ পড়বো ইনশাল্লাহ।
তারপরে 8:40 থেকে শুরু করে 9:20 পর্যন্ত এইচএসসি 26 ব্যাচ যারা আছো, এইচএসসি 26 সায়েন্স গ্রুপে যারা আছো তাদের ক্লাসটা হবে, মনে রাখবা 8:40 থেকে 9:20 এইচএসসি 26 সায়েন্স গ্রুপের ক্লাস। এবং 9:20 থেকে 10টা পর্যন্ত এই সময়টা হবে ক্লাস 9, 10 এবং এসএসসিদের, আর এটা শুধু সায়েন্স গ্রুপের ক্লাস। ওকে, তোমরা খেয়াল রাখবা 9, 10 এসএসসিদের দুইটা শিডিউল, একটা হচ্ছে 7:40 থেকে 8:10, আর একটা হচ্ছে 9:20 থেকে 10টা। তো এই হচ্ছে আমাদের সায়েন্সের 9, 10 এসএসসিদের ক্লাস। এবং সর্বশেষ আমাদের যে স্বপ্নময় ব্যাচ এইচএসসি 25, সেই ব্যাচের রুটিনটা হচ্ছে রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত 2 ঘন্টা ক্লাস। এইচএসসি 25 ব্যাচের সেটা কি সায়েন্স গ্রুপের ক্লাস। এই হচ্ছে আমাদের ক্লাস শিডিউল। তো এটা আমাকে জানাও, যতটুকু ক্লাস শিডিউল নিয়ে আলোচনা করলাম বর্তমান পরিস্থিতির এতে তোমরা বুঝতে পারছো কিনা, এটা আমাকে জানাও, রেসপন্স করো। একটু কথা বলো, ক্লাস রুটিনটা কি বুঝতে পারছো? আচ্ছা, আর কথা হচ্ছে যে আর্টস কমার্সে যারা আছো তাদের যে গ্রুপ ক্লাসগুলো, আর্টসের যে গ্রুপ ক্লাসগুলো হয়, কমার্সের যে গ্রুপ ক্লাসগুলো হয়, আসলে কমার্সের আর্টসের যে গ্রুপ ক্লাসগুলো সেগুলো তেমনভাবে এখনও শিডিউল করতে পারিনি। যখন শিডিউল করতে পারবো তখন আমি জানা দিব ইনশাল্লাহ। তো আপাতত আমাদের আল্লাহর নাম নিয়ে আগামীকাল থেকেই 1 মে 2025 তারিখ থেকে এই শিডিউল মতোই প্রতিটা ক্লাস চলবে ইনশাল্লাহ। দোয়া করবা যাতে সুন্দরভাবে প্রত্যেক দিন সুন্দরভাবে ক্লাস নিতে পারি, ক্লাস রেকর্ড করতে পারি এবং ইউটিউবে আপলোড করতে পারি, এবং সবাই অফলাইনেও আমার কাছে পড়া সুন্দরভাবে জমা দিতে পারো ইনশাল্লাহ। তো এতদিন যা করছো ভুলে যাও, একটা কথা মনে রাখবা, পিছন দিকে যা হয়েছে সেটা কখনোই সামনে আসে না, সামনের দিকে যাতে ভালো করা যায় সেই জন্য মানুষ এখন থেকে চেষ্টা করে। তো বিগত দিনগুলোতে এবং বিগত বছরগুলোতে তোমার জীবনে যা যা হয়েছে, যত খারাপ বলো, যত বেদনা বলো, কষ্ট বলো, এগুলো সব ভুলে যাও। সামনের দিনগুলো যাতে ভালো হয়, উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন থেকেই আল্লাহর নাম নিয়ে তুমি মারাত্মকভাবে সিরিয়াস হও। ডু সামথিং ডিফারেন্ট, কিছু একটা করে দেখাও তোমার লাইফের সফলতার জন্য, লাইফের পারপাসের জন্য অবশ্যই তোমাকে পরিশ্রম করতে হবে। আর এখন থেকে শুরু করো, মনে রাখবা কাল থেকে নয়, আজকে থেকেই। আমাদের কিন্তু এই 2024 সালের যে জুলাইয়ের অভ্যুত্থান, জুলাইয়ের যে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, সেখানে কি বলা হয়েছিল? আমাদের যে সার্জিস আলম ভাই কি বলছিল? পরশু নয়, আগামীকালই লং মার্চ টু ঢাকা, মনে আছে তোমাদের? কথা বলো। জি স্যার। তো এই যে কথাটা, পরশু নয় আগামীকালই লং মার্চ টু ঢাকা, তো এই যেই কথাটা উনি বলছিল 4 তারিখ, তো 4 তারিখে বলছে 5 তারিখ কিন্তু আমাদের দেশটা স্বাধীন হয়েছে দ্বিতীয়ভাবে, নতুন স্বাধীনতা পাইছি আমরা। তো এখন চিন্তা করো, তুমি যত দেরি করবা তোমার সফলতা তত দেরিতে হবে, যত তাড়াতাড়ি করবা তোমার সাকসেস তত কাছাকাছি। তো আমাদের এই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নেওয়া উচিত যে পরশু দিন থেকে শুরু করব না, কালকে থেকে শুরু করব। আর এখন তোমাকে মনে রাখতে হবে কালকে থেকে না, আজকে থেকে শুরু করব, আজকে থেকে না, এই মুহূর্ত থেকে শুরু করব। যতক্ষণ পর্যন্ত এই কথার মিনিং তুমি বুঝতে পারবা ডিপলি, ততক্ষণ পর্যন্ত তুমি ভালো কিছু করতে পারবে ইনশাল্লাহ। তো আমার সাজেস্ট লাস্ট অফ অল, পরশু দিন থেকে নয়, কালকে থেকেও নয়, আজকে থেকে নয়, এই মুহূর্ত থেকে তোমাকে তোমার স্বপ্ন দেখার জন্য আল্লাহর নাম নিয়ে মারাত্মকভাবে শুরু করা উচিত। সবাই কি লাস্ট অফ অল যে মেসেজটা দিয়েছি বুঝতে পারছো? সবার রেসপন্স চাচ্ছি, সবাই কথা বলো। আলহামদুলিল্লাহ, খুশি হলাম। তো একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি? পরের উত্তরটা কি বলো তো? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখন তোমরা সবাই বলছো যে হ্যাঁ স্যার বুঝতে পারছি, ঠিক আছে। তো এটা তো বৃক্ষ তোমার নাম কি, এখনও কিন্তু এটা উত্তর আমি পাই নাই। উত্তরটা কখন পাবো জানো? যখন তুমি কথা দিয়ে কাজ করতে পারবা, ঠিক তখনই বুঝতে পারবো যে ফলে পরিচয় তোমার। হ্যাঁ সেটাও ঠিক, তবে কথা হচ্ছে প্রাথমিকভাবে এখন বুঝবো, রেগুলার পড়া দিবা, পড়া নিবা, ব্যাস এতটুকুই বুঝতে পারবো যে হ্যাঁ তুমি যে কথাটা বলছো অবশ্যই সত্যি বলছো, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলো নাই। তো সবাইকে লাস্ট অফ অল SMS দিয়ে এই মুহূর্তে আমি ক্লাসে অংশ শেষ করতেছি। সেটা হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই তুমি আমার কাছে জয়েন করতে পারবা, রেগুলার অনলাইনেও ক্লাস করতে পারবা, অথবা ক্লাস করতে মিস হয়ে গেলে রেকর্ড ক্লাস দেখে পড়তে পারবা, অথবা অফলাইনে বসে যেখানেই বসো, দাঁড়ায়া হোক, বৈশা হোক, শুয়া হোক, ঘুমায় হোক, যেমনি হোক তুমি আমার কাছে পড়তে পারবা ইনশাল্লাহ। জাস্ট তোমাকে সিরিয়াস হয়ে গুরুত্ব সহকারে পড়তে হবে ইনশাল্লাহ। সকল সাবজেক্টে সকল বিষয়ে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ, দিন রাত 24 ঘন্টা, কথার কথা বললাম।
তো এই পর্যন্তই আমাদের স্পেশাল স্বপ্নের প্ল্যাটফর্ম কোয়ান্টাম একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্মের স্বপ্ন দেখার নতুন একটি স্বপ্ন রচনা, স্বপ্নের দিগন্তের কথা বলা। তো এই পর্যন্তই সবাইকে বলে আমাদের আজকের এই ক্লাসের শেষ অংশ আমরা রেকর্ডটা সেভ করতেছি। আল্লাহ হাফেজ।